ফাইনালি ডাউনলোড স্পিড পেয়েছি আমরা 492.8 Mbps। আচ্ছা, আপলোডটা একটু সাধারণত কমই হয়ে থাকে ডাউনলোডের চাইতে। 450 Mbps পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, একটু কমতেছে বা বাড়তেছে মাঝে মাঝে। ফাইনালি আমরা ডাউনলোড স্পিড পেয়েছি 492.8 Mbps, আপলোড স্পিড পেয়েছি 449.7 Mbps, মানে 450 আশেপাশে আর কি। সো ফাইনালি আমরা যেটা বুঝলাম, আমরা ইলন মাস্কের এই স্টারলিংকের যে ইন্টারনেট স্পিড তার চাইতে ডাবলেরও কিন্তু বেশি স্পিড আমরা অলরেডি পাচ্ছি। এবং আমি এই ইন্টারনেটের জন্য পে করি মাত্র 1500 টাকা। শুনতেছি স্টারলিংকের ওই ইন্টারনেট পাওয়া যাবে 15,000 টাকা আর কি মিনিমাম, আর প্রায় লাখ টাকা দিয়ে ওই ডিভাইসটা কেনা লাগবে। আপনার কি মনে হয় আমাদের দেশে এই স্টারলিংকের ইন্টারনেট সেবা কি পপুলার হবে? একটু আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে তারপরে ভাই ভিডিওটা স্কিপ করেন।